না আছে সুজি ময়দা, না আছে বেসন, শুধু আর শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়ে আমরা এই সুপার টেস্টি আর সুপার হেলদি আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে দেখাবো। আর কোনো রকম ঝঞ্ঝট ছাড়াই খুবই সহজে আর ইনস্ট্যান্ট আমাদের সুপার টেস্টি আর সুপার ক্রিস্পি আটার এই নাস্তাটা রেডি হয়ে যায়। আর আওয়াজটা শুনেই আপনারা বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি আর খাস্তা তৈরি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর যদি আপনাদের রাতে বেঁচে থাকা আটাও থাকে তাহলেও আপনারা ওই আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটা বানানোর জন্য কোনো ঝঞ্ঝট লাগে না, আমরা আগের থেকে যে কোনো প্রিপারেশন করে রাখবো তারও কোনো দরকার নেই। খুবই সহজে আমাদের ঘরে থাকা আটা আর সেদ্ধ আলু দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবো। আর খুবই টেস্টি তৈরি হয় আজকের এই নাস্তাটা। বিকালবেলায় যদি আপনাদের কোনো হালকা ফুলকা খিদে পায় বা স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তখন আপনারা এই রেসিপিটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আজকের যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর প্রেস করে দেবেন বেল আইকনকে, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার এখানে 2টো সেদ্ধ করে রাখা আলু। আর যদি আপনারা খুবই কম নাস্তা বানাতে চান তাহলে আপনারা একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আপনারাও যদি 5 থেকে 6টা পিস বানাতে চান তাহলে আপনারা একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা প্লেট ভরে বানাতে চান তাহলে 2টো সেদ্ধ করে রাখা আলুই এনাফ। আর ঘরে কোনো গেস্ট আসলেও আপনারা এই নাস্তাটা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারেন। আর এখানে আমার সেদ্ধ করে রাখা আলুগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এটাকে আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর আপনারা যদি ম্যাশ করতে চান তাহলে কিন্তু খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো ছোটো গাঁট বা কোনো আলুর লাম্পস না থাকে। আর আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পরে আমরা এখানে আটা মেখে নেবো। আর আটাটা আমরা এমন ট্রিক্সে মাখবো, কিন্তু নর্মাল যেরকম আমরা আটা মাখি সেরকম কিন্তু আটাটা আমরা এখানে মাখবো না। আর এমন একটা ট্রিক আমি এখানে ব্যবহার করব যাতে আপনারা নাস্তাটা 1 সপ্তাহ পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর ম্যাক্সিমাম আপনারা 15 দিন পর্যন্ত এটা স্টোর করে রাখতে পারবেন। আর যখনই আপনাদের মন চাইবে তখনই এটা আপনারা ফ্রাই করে নিতে পারবেন। তাহলে আলুটাকে এখন আমরা রেখে দেবো। আর এবার আমরা গ্যাসে চড়িয়ে দেবো একটা কড়াই। আর তাতে দিয়ে দেবো আমি 2 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে তাতে প্রথমে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো জোয়ান। আর জোয়ানটা একটু ভাজা মতো হলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। আর আমি মেজারমেন্টটা এই কাপ মেপে করছি, এই কাপের আমি 1.5 কাপ নিয়েছি জল। আর আমি এখানে এই কাপেরই 1 কাপ আটা নেবো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, যাতে নুনটা ভালো মতো এর মধ্যে একটু মিক্স হয়ে যায়। আর নুন দেবার পরে যতক্ষণ না জলটা বয়েল হচ্ছে ততক্ষণ একটু আমরা ওয়েট করব। আর এখন আমরা একটা খুন্তি বা চামচ দিয়ে এটাকে একটু মিক্স করে নেব, যাতে আমরা এর মধ্যে যে নুনটা অ্যাড করেছি সেটা যেন ভালো করে জলের মধ্যে মিক্স হয়ে যায়। আর এই জলের মধ্যে এখন ভালো বয়েল এসে গেছে। এখন এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করার পরে আমরা এখন দিয়ে দেবো এর মধ্যে আটা। এখানে আমি 1 কাপ ভরে আটা নিয়েছি। আর আজকে আমি এই আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে তৈরি করব, কোনো রকম সুজি আর ময়দার ইউজ করব না। আর যখনই জলটা ফুটতে শুরু হবে তখনই আমরা আটাটাকে অ্যাড করে দেবো। আর ফটাফট এটাকে আমাদের সে সময় মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস বা গুটলি যাতে না হয়। তাহলে এখানে আমরা 1.5 কাপ জল অ্যাড করেছিলাম, তার সাথে এখানে আমরা 1 কাপ আটা দিয়েছি। আর এখানে আমাদের জলটা একটু বেশি নিতে হবে, কিন্তু আপনারা 2 কাপ জল এখানে দেবেন না, তাহলে কিন্তু আটাটা খুবই বেশি নরম হয়ে যাবে। আটাটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু একদমই নাস্তার শেপটা আসবে না। আর এখানে আমাদের আটাটা একটু শক্ত মতোই তৈরি করে নিতে হবে, সেজন্য এখানে আমরা 1.5 কাপ জল ইউজ করেছি। আর সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে এটাকে আমরা ফটাফট নাড়িয়ে নেবো। আর এইভাবে আমরা কোনো স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে একটু মিক্স করে একটা ডো মতো তৈরি করে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের এটা কন্টিনিউ নেড়ে এভাবে একটা ডো মতো রেডি করে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে নাড়ানোর পরে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দেবো। আর এটাকে ঢালার পর একটু ঠান্ডা করে নেবো, ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে চলে যাব। আর এখন আমরা সেম কড়াইতে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা একটু ভালো মতো গরম হলে তাতে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো মৌরি আর 1/2 চামচ মতো গোটা জিরে।
আর এখন আমরা কয়েক সেকেন্ডের জন্য হালকা এটাকে একটু ফ্রাই করে নেব। আর এটাকে হালকা নাড়ানোর পরে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। কারণ এখানে তেলটা বেশ ভালো মতো গরম আছে আর মশলা অ্যাড করব, তাহলে আমাদের এটা ভালো মতো ভাজাও হয়ে যাবে আর আমাদের মশলাটা পুড়েও যাবে না। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা পাউডার আর হাফ চামচ থেকেও একটু কম দিলাম গরম মশলা। আর এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর এখানে আমরা খুবই বেসিক মশলা ইউজ করেছি, যেটা সাধারণত সবার ঘরেই থাকে। এখন সব মশলাগুলোকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমরা 30 থেকে 40 সেকেন্ডের জন্য সব মশলাগুলোকে একটু আমরা হালকা ফ্রাই করে নেব। আর মশলাটা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা আলু, যেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম। আর এখানে আলু আমাদের সেদ্ধ করাই আছে আর মশলাটা খুব ভালো মতো আমাদের ফ্রাই হয়ে আছে। আর সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা খালি আলুটাকে আর মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু হাইতে করব না, কারণ আমরা এখানে কোনো জিনিসকে কুক করছি না, খালি জাস্ট এটাকে একবার মিক্স করে দেবো, তাই জন্য লো ফ্লেমে এটাকে করবেন। আর বন্ধুরা, আজকের যদি রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগছে তাহলে কিন্তু একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এই দেখুন বন্ধুরা, খুব একটা স্মুথ মিক্সার আমাদের রেডি হয়ে গেছে, এর মধ্যে কোনো লাম্পস বা কোনো আলুর গাঁট নেই, ঠিক আমাদের এরমই টেক্সচার দরকার ছিল। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর নুন দেবার পর এখানে কিছু কুচানো ধনেপাতা অ্যাড করে দেবো। আর ধনেপাতা নুনটাকে এবার আমরা ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নেব। আর নুনটাকে আমি সবার শেষে অ্যাড করেছি, আপনারা চাইলে এটাকে আগেও দিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, খুবই একটা চটপটা আমাদের আলুর মিক্সার একদম রেডি হয়ে গেছে। আর এখন আলুর মশলাটাকে একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি, যাতে আলুর মশলাটাও যেন একটু ঠান্ডা হয়ে যায়। আর এখানে আটাটা দেখুন, আটাটাও আমার আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা করলে হবে না, হালকা একটু উষ্ণ গরম থাকবে, এরকম আমাদের ঠান্ডা করে নিতে হবে। আর এখন হাতের সাহায্যে এটাকে একটু আমরা মিক্স করে নেব। আর বন্ধুরা, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আটাটা একটু আমাদের শক্ত মতোই হবে, একদম নরম কিন্তু হলে হবে না। আটা বেশি নরম হয়ে গেলে কিন্তু আমাদের যে নাস্তার শেপটা কিন্তু পারফেক্ট রেডি হবে না। আমরা সাধারণত ঘরে যে রুটি করার জন্য যেরকম করে আটাটা মাখি, ঠিক সেরকমই আমাদের এটাকে মেখে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা আমাদের স্মুথ ডো রেডি হয়ে গেছে। আমরা যেরকম রুটি করার জন্য লেচি বানাই, সেরকম কিন্তু আমরা কোনো এখানে ডোটা মাখার পরে কোনো লেচি বানাবো না, পুরো আটার ডোটাই আমাদের নিয়ে নিতে হবে। আর আমি যে প্রসেসে আপনাদের বলছি সেই প্রসেসে আপনারা যদি বানান, তাহলে নাস্তার জন্য বারবার শেপ তৈরি করতে হবে না। আর ফটাফট একসাথেই আমাদের সব নাস্তাগুলোর শেপ আমরা তৈরি করে নিতে পারবো। আর বড় একটা এরকম লেচির মতো করে আমরা কিচেন প্ল্যাটফর্মের মধ্যে রেখে দেবো। আর এটাকে আমরা এখন বড় করে বেলে এটাকে রেডি করে নেব। আর এখানে আমি উপর থেকে কিছুটা শুকনো আটা দিয়েছি, আপনারা চাইলে শুকনো আটা দিতে পারেন বা তেল দিয়েও গ্রিস করে নিতে পারেন। আর আপনারা যদি কোনো কিছু নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও এটা আটকাবে না, কারণ আমরা আগেই আটার মধ্যে তেল দিয়ে এটাকে আমরা কুক করে নিয়েছিলাম, সেজন্য এটাকে একটুকু চিপকাবে না। আর এটাকে আমরা কিচেন প্ল্যাটফর্মের উপর রেখে এভাবে আমাদের বেলে নিতে হবে, যেরকম আমরা পরোটা বেলি, খুবই কিন্তু পাতলা করলে এটা হবে না। আর এটাকে আমরা পুরো একসাথে বেলি রেডি করে নেবো, যাতে সব শেপগুলো আমাদের একবারই রেডি হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটাটা আমাদের ভালো মতো সেট হয়ে গেছে, কোনো জায়গা থেকে আটাটা ফেটে যায়নি। আর এটার থিকনেসটা আপনারা দেখিয়ে দিন, আমি এরকম থিকনেসে রেখে এটাকে বেলে নিয়েছি। আর এখানে একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের সাইজটা একটু মিডিয়াম হতে হবে, খুব বেশি বড় এখানে নেবো না গ্লাসটা। আর যে রুটির মতো করে আমরা বেলেছি, এখন গ্লাসটাকে এর উপর রেখে আমরা এভাবে এগুলো গোল গোল করে কেটে শেপ তৈরি করে নেব। ফটাফট গ্লাসের সাহায্যে আমাদের সার্কেল কাট হয়ে যাবে। আর আপনারা যদি ছোটো সাইজ বানাতে চান, তাহলে আপনারা ছোটো বাটিও ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা বড় শেপ দিতে চান, তাহলে কোনো আপনারা ঢাকনারও ব্যবহার করতে পারেন, কিন্তু এই সাইজটা একদম এনাফ। আর এগুলো গ্লাস দিয়ে কাটার পরে আমাদের যে এক্সট্রা আটাটা ছিল সেটাকে আমরা হাত দিয়ে বার করে নেব। আর এখানে আমাদের এইভাবে কতগুলো নাস্তা একদম রেডি হয়ে গেছে। আর এর থিকনেসটা দেখুন, খুব বেশি এখানে আমরা কিন্তু মোটা রাখিনি এটা। আর এখন আমরা আলুর মশলাটা নিয়ে নেব। আর আলুর মশলাটা নিয়ে আমাদের প্রত্যেকটার মধ্যে এরকম মাঝখানে এটাকে দিয়ে স্প্রেড করে নিতে হবে। আর এটাকে আমাদের ঠিক মাঝখানে দিতে হবে, আর সাইডের কিনারাগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। আর বেশি পরিমাণে আলুর মশলাটা এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু এগুলো লক হতে পারবে না, কারণ যখন এটাকে আমরা লক করব তখন কিন্তু এটা বন্ধ হবে না। তাই জন্য আমাদের হালকা হালকাই এর মধ্যে আলুর মশলাটাকে স্প্রেড করতে হবে। যতটা আমরা রুটির থিকনেসটা রেখেছি ততটা থিকনেসই আমাদের আলুটারও উপরে রাখতে হবে। খালি আপনারা খেয়াল রাখবেন, আলুর যে আমরা মশলাটা রেখেছি সেটা কিন্তু ঠিক একদম সেন্টারে আমাদের দিতে হবে, আর সাইডে কিন্তু দেবেন না। আর দেখুন, আমি সবগুলোর মধ্যে আলুর মশলা দিয়ে দিয়েছি।
আর এখন এটা উঠিয়ে আমরা হাতের মধ্যে এটাকে দুদিকটা একসাথে মুড়ে নেব। আর এটাকে এভাবে চেপে আমরা এটাকে লক করে নেব। খুব ইজিলি এটা হয়ে যায়, যেরকম আমরা গুজিয়া বানাই ঠিক সেই রকমভাবে এটাকে আমাদের বানিয়ে নিতে হবে। আর এখানে কোনো জল বা কোনো কিছু লাগানোর কোনো দরকার নেই। আর এটা আপনি খুব ভালোভাবে প্যাক হয়ে যাবে, এটা একটুও খুলবে না। আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দুদিকটা আমরা ভালো করে মুখটাকে এইভাবে চেপে দেবো, আর এক সাইড থেকে এটাকে দুদিকটা দাবিয়ে আমরা এটাকে সিল করে দেবো। আর এটা খুব ইজিলি রেডি হয়ে যায়, আর একটুকু মশলা বাইরে বেরোয় না, আর একটু ক্র্যাকস এর মধ্যে পড়বে না, কারণ আমরা আটাটাকে আগেই কুক করে নিয়েছিলাম। আর এখানে দেখুন আমি সব নাস্তাগুলোকে একবারে বানিয়ে তৈরি করে নিয়েছি। আর এটাকে আপনারা অনেক দিন ধরে এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন আপনাদের ইচ্ছা করবে তখন এটাকে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আর এটাকে আরও ক্রিস্পি আর কুরকুরে বানানোর জন্য এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সাদা তিল। আর সাদা তিল আপনারা অবশ্যই ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ক্রাঞ্চ আসে এর মধ্যে। আর তার সাথে নাস্তাটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এখন আমরা এর মধ্যে জল অ্যাড করব, আর একটা গাঢ় মতো আমরা একটা ব্যাটার রেডি করে নেব। গাঢ় আমরা প্রথমে এটা তৈরি করব, কারণ এর মধ্যে লাম্পস পড়ে যায়, তাই জন্য প্রথমে এটা থিক কনসিস্টেন্সি বানিয়ে তৈরি করে নেব। আর যখন আমাদের এটা সুন্দর একটা ঘোল তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে আমরা আরেকটু একটু পাতলা করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এবার আমরা নাস্তার ব্যাটারটাকে একসাথে রাখবো। আর এখানে অবশ্যই আমরা কাঁটাওয়ালা একটা চামচ নেব, কারণ কাঁটাওয়ালা চামচ দিয়ে আমরা নাস্তাটাকে উঠাবো। আর এক পিস নাস্তা উঠিয়ে আমরা ব্যাটারের মধ্যে দেবো। এটাকে আমাদের কোনো উল্টা পাল্টা করে এটাকে আমরা মিশাবো না, উপর দিয়ে জাস্ট এরমভাবে কোট করে দেবো, যাতে এর মধ্যে আমরা কালো জিরে আর সাদা তিল দিচ্ছি সেটা যেন ভালো মতো কোট হয়ে যায়। আর কাঁটাওয়ালা চামচ দিয়ে উঠিয়ে এটাকে আমরা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটাকে আমরা আগের থেকে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছিলাম। যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এক এক করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে হাই ফ্লেমে আমরা একদমই কুক করব না, কারণ আমাদের আটাটা আগের থেকেই কুক করা আছে। খালি এখানে যে আমরা ব্যাটারটা উপর থেকে লাগিয়েছিলাম সেটাকেই আমাদের এখানে কুক করতে হবে। আর এতেই আমাদের নাস্তাটা কুরকুরে আর ক্রিস্পি তৈরি হবে। আর আমরা যেখানে ব্যাটারটা দিয়েছিলাম খুবই এখানে পাতলা মতো ব্যাটার, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে এখানে একদমই লোতে রাখতে হবে, নাহলে ওটা জ্বলে যেতে পারে। আর উল্টে পাল্টে এগুলোকে আমাদের এইভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আর এগুলো এক সাইডে হালকা গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে উল্টে আমরা আরেক সাইডটাও গোল্ডেন কালার করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে প্রায় 5 থেকে 6 মিনিট আমরা এগুলোকে ভেজে নিয়েছি। আর কত সুন্দর একটা আমাদের গোল্ডেন কালার চলে এসেছে। আর এখন আমরা এরকম একটা ছান্তা নিয়েছি, আর ছান্তার মধ্যে রেখে আমরা নাস্তাগুলোকে সব তেল ঝরিয়ে বার করে নেব। আর এই নাস্তাটা এত টেস্টি আর চটপটা রেডি হয়েছে, কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা আমাদের আটা দিয়ে তৈরি করেছি। আর তার সাথে সাথে খুবই কুরকুরে আর ক্রিস্পিও রেডি হয়েছে এটা। আর বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলে আসে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।